হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আমাদের সকালে রেস্ট করার পরে আমরা যার যার রুমে চলে এসেছি হোটেলে আর কি। হোটেলে আসার পরে ফ্রেশ হয়ে তো বললো যে তাড়াতাড়ি রেডি হতে, আমরা বের হয়ে যাব। রেডি হয়ে বসে আছি, জানি না কোথায় যাব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার রেডি অলরেডি শেষ, আমি এখন ভিডিও করছি আর একটু পাশের আশেপাশে ভিউ নিচ্ছি। বারান্দার ভিউটা অনেক সুন্দর। আর এই যে ছাড়েও কথা বলতেছিল যে আসো একটু ভিডিও করে নিই, ছবি তুলে নিই। তো সবাই মিলেমিশে ছবি তুলছি আর ওই ভাবিয়ারাও রেডি হচ্ছে। তো অনেকে রেডি হয়েছে, আমরা এখন নেমে যাচ্ছি, নিচে চলে যাব। তো নিচে এসে আমি আবার ভিডিও করছি, পুরো হোটেলটা নিয়ে ভিডিও করছি। হোটেলটা মোটামুটি ভালো। হোটেলটার সমস্যা হয়েছে উপরে ফিটপাট, নিচের সদরঘাট। তো দেখতে খুবই ভালো, খুবই সুন্দর, তবে আশেপাশের ভিউগুলো খুবই ভালো, দারুণ। কিন্তু হোটেলের ভিতরে এবং ইভেন একটু নোংরা টাইপের, এখানে ম্যানেজমেন্ট একটু ভালো নেই। যাই হোক, হোটেলের সম্পর্কে পরে বলবো বাকিটা। আর এই তো আমরা এখন সবাই বের হয়ে গিয়ে, এই তো আমরা এখন এই মেঘলা পর্যটন কেন্দ্রে চলে এসেছি। এখন আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি আর এখন উঁচু থেকে নিচুর দিকে নামতে হচ্ছে আর কি। মানে এত পরিমাণ নিচু, ভয় লেগেছিল। আমি কেস পরে আসিনি, আমি জামার সাথে ম্যাচিং করে জুতো পরেছি নাগরা। তো নামতে খুবই একটু কষ্ট হয়েছিল। সবাই ধামধাম করে নেমেছে, আমি একটু আস্তে আস্তে নেমেছি। তো যত নামি অতই নিচে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো যাওয়ার পরে এখানে দেখলাম অনেকগুলো রাইড আছে। তো রাইডগুলো দেখে খুবই ভালো লাগলো, সবাই বললাম যে রাইড উঠবো। তো এই তো আস্তে আস্তে করে নেমেছি। তো এখানে এসে দেখি এই রাইডটি আছে, এটা দেখে তো একটু মনে চেয়েছিল যে উঠবো, সাহস একবার হচ্ছিল, আবার ভয় পেয়েছিলাম যে আমার হাজব্যান্ড বা সবাই কিছু মনে করবে কিনা। তো সবাইকে বললাম যে এক এক করে ওঠো, বেশি একটা ভয় নেই, আমার খুব সাহস আছে, তারা একটু ভীতু। তো এই তো এখানে উঠেছি, সেই ভিডিওটি মোবাইলে নেই, আমি পরে দিব। আর এখানে ওঠার পরে সবাই এক এক করে সবাই উঠেছি আর কি, ছোটরা ওঠেনি। তারপরে আমরা অন্য একটি পাহাড়ে যাচ্ছি। এই যে ঝুলন্ত ব্রিজ, এই ঝুলন্ত ব্রিজ থেকে চলে যাচ্ছি। আর কামাল ভাই গান গাচ্ছে, খুবই সবাইকে ডাকাডাকি করছে। ভাই খুবই আনন্দ একজন লোক, গান নাচ আনন্দ করাটা খুবই তার পছন্দ, ছবি তোলা খুবই পছন্দ করে। তো আমি একটু ভিডিও করছি, ছবিও তুলছি। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি, ঝুলন্ত ব্রিজ থেকে অন্য পাহাড়ে উঠছি, এখন আবার উঁচুতে উঠছি আমরা। তো এই তো এর জন্য আমার একটু কষ্ট হয়, যেহেতু আমার, যাই হোক। তো এই তো আস্তে আস্তে সবাই উঠে পড়েছি। এখানে অনেক সুন্দর আছে, এখানেও একটি রাইড আছে, সেটাই আমরা উঠব। তো এই তো সবাই উঠে পড়েছি, এখানে 5-6 জন করে ওঠা যাবে। এইটি একটু ভয় ভয় লাগছিল যে দড়ি টড়ি ছিঁড়ে আবার পড়ে যাব কি না। বললাম যে না, আস্তে আস্তে যাচ্ছি। আর খুবই এই দোলনাগুলো আমি বাহিরে দেখেছি, আর এই প্রথমেই আমি এইখানে দেখেছি এই দোলনা। তো যাই হোক, দোলনা বলে না কি বলে আমি জানি না। তো এটাই সবাই উঠেছি, ভালো লেগেছে। আশেপাশে একটু ভিউ নিচ্ছি, কি সুন্দর পাহাড় পর্বত, যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ। নিচে তাকালে পানি, এই যে কত সুন্দর। এই যে নিচে একটা নৌকা যাচ্ছে, এটা উঠছে অনেকে, আমরা উঠিনি যেহেতু পানি, বাচ্চারা আছে, একটু ভয়ে ওঠানো হয়নি আর কি। তো এই তো আমরা এখন ওখান থেকে মানে অন্য দল উঠছে আর কি, কামাল ভাইরা। আমরা উঠেছি, এখন কামাল ভাই উঠছে। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো অনেক দূরেই গিয়েছে, তো ছোটোবেলামও পড়েছি আর কি, ভয়ও লেগেছে। মজাই হয়েছে। চলে আসবেন বান্ধবন, এই যে চলে এসেছে, ওরা ব্যাক করেছে। তো বাচ্চাদেরও আনন্দ হয়েছে, আমরাও খুব আনন্দ করেছি, ভালোই লেগেছে, সবাই একসাথে আনন্দ করেছি। তাই তো আমাদের এখন এখানের যেগুলো রাইড ছিল মোটামুটি ওঠা হয়েছে, আরও কিছু ছিল সেগুলোর আর সময় হয়নি, যেহেতু জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছে। এখন যে এই উঁচু রাস্তায় কিভাবে উঠবো, কতক্ষণ উঠেছি। পাহাড়ে উঠতে উঠতে আমাদের অবস্থা শেষ। পাহাড়ে উঠতে উঠতে জীবন শেষ, শ্বাস বের হয়ে গেছে। এই তাই না উঠছে কোথায় দিয়া?
আইনের ব্যাগটা নিয়ে উঠছি হ্যাঁ কই তাই না ওরা ব্যাগ দিয়ে দিছো আরে ও নিয়ে গেছে তাই না কই ভাবি দিয়ে আমার কামাল ভাইও তার তুমি আইনতে যাও আমি দুটি তাই না কোথায় ভাবির হাত ধরে উঠেছে, তার পায়ে সমস্যা আর কি, কি একটা অবস্থা হয়েছে সবার। এই তো খুবই ভালো লাগছে আর কি। সবাই চলে আসবেন যারা যারা না আসছেন। এই যে আমাদের মাঝে মিস এই যে কেমন লাগলো বান্দরবান সেই 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 মজা বান্দরবড়া এখানে এটা ভাবি ছাড়বে বান্দর বান্দর নাই তো বান্ধবী ভরা বান্ধবী ভরা বান্ধবী এই যে ওটাগুলো হয়েছে বান্ধবীর জন্য এজন্যই আসলাম না বুঝছি ঘটনাটা কি তো সব কিছু মিলিয়ে ভালোই লাগলো আর কি। তো ওনারা এখন নামাজে যাবে আর আমরা গেটে বসে থাকবো, গেটে একটু রেস্ট করব। তাই তো রেস্ট করার জন্য বসবো। এখানে দেখি একজন বান্দরবনে উঁচু নিচুতে উঠতে যেয়ে খুবই অসুস্থ হয়ে পড়েছে, একটু বয়স্ক লোকটা ছিল। তো দেখলাম মাথায় পানি টানি দিচ্ছে আর কি। তো আমরা এগুলো দেখে এখন একটু রেস্ট করেছি, যেহেতু অনেক কষ্ট হয়েছে, ওনারা নামাজে গেছে।